মুক্তিযুদ্ধ হলো যে আমাদের দেশে যে কোনো একটা দেশের জন্য একটা ঐতিহ্য, একটা সংস্কৃতির অংশ। এত একটা গুরুত্বপূর্ণ একটা অংশ যদি এই সিলেবাস থেকে বাদ দেওয়া হয়, এটা আসলে নেতিবাচক একটা প্রভাব ফেলবে। তো শুধু বিসিএস না, যে কোনো জায়গা থেকে আমাদের সম্পূর্ণ সত্তাটাকে বাদ দেওয়া উচিত হবে না। বিসিএস বা পিএসসি বা যে কোনো সরকারি চাকরির জন্য পিএসসি সব কিছু করতে পারে, পিএসসির সেই এখতিয়ার আছে। আর সাধারণ শিক্ষার্থী হিসেবে বলার আগে বাংলাদেশের মানুষ হিসেবে যদি আমি বলি, আমাদের ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান থাকাটা খুবই দরকার। সেটা বিসিএস হোক আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক, পরিপূর্ণ ইতিহাসটা সবার সামনে আনা উচিত। প্রত্যেকটা যারা স্টেক হোল্ডার্স আছেন, অ্যাক্টার্স আছেন, তাদের সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞানটা দেওয়া উচিত। এই পরিপূর্ণ জ্ঞান ছাড়া দেশের মানুষ হিসেবে আমরা বেঁচে থাকতে পারবো না, এই সমাজের মানুষ হিসেবে বেঁচে থাকতে পারবো না, ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে পারবো না আমাদের ঐতিহ্য কোথা থেকে এসেছে, আমরা কোথা থেকে এসেছি। তো শুধু বিসিএস না, যে কোনো জায়গা থেকে আমাদের সম্পূর্ণ সত্তাটাকে বাদ দেওয়া উচিত হবে না। এটা শুধু ৭১ না, প্রত্যেকটা ইতিহাস। 1947 কিন্তু আমাদের ইতিহাসের অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ পার্ট। 1947কে ইনকর্পোরেট করা উচিত, ভালো মতো ইনকর্পোরেট করা উচিত। কীভাবে পার্টিশন হয়েছে, কোন কারণে পার্টিশন পর্যন্ত আমাদের আসতে হয়েছে, ব্রিটিশ কলোনিয়ালিজমের কী হিস্ট্রি ছিল, সেখান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা রাজনৈতিক দলের এর পরবর্তী রাজনৈতিক পরিবেশ কী হয়েছে, সব কিছু আমাদের সম্পূর্ণ ইতিহাসের মধ্যে আনা দরকার। তাহলে আমরা একটা কমপ্লিট পিকচার দেখতে পারবো, আমাদের ইতিহাসকে জানতে পারবো, আমাদের নিজেদেরকে জানতে পারবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেভাবে সামনে এগিয়ে যেতে পারবে। আচ্ছা, প্রথম কথা আমি একটা জিনিস আইনের কথা বলবো, কারণ আমাদের পিএসসি হচ্ছে আমাদের সাংবিধানিক একটা পোস্ট। 137 নম্বর ধারা অনুসারে আমাদের পিএসসি সম্ভবত পিএসসি গঠিত হয়েছে। সেখানে পিএসসি যে কোনো কিছু পরিবর্তন করতে পারে। তো পিএসসি আমি জানি না যে নতুন যাদের বিসিএস ক্যাডারের 7ই মার্চ বা এটা বাদ দিয়ে দিছে, তবে পিএসসি তার নিয়ম অনুসারে সিলেবাস চেঞ্জ করতে পারে। তবে আমার ব্যক্তিগত ব্যাপার যে বিসিএস বা পিএসসি বা যে কোনো সরকারি চাকরির জন্য পিএসসি সব কিছু করতে পারে, পিএসসির সেই এখতিয়ার আছে, আইনগতভাবে রাইট। তবে আপনি যদি এই কোশ্চেনটা আমাকে না করে এই কোশ্চেনটা পিএসসির সভাপতিকে বলেন যে আপনারা এই যে বিসিএসের যে আমাদের দীর্ঘদিন ধরে আবহমান কালের মধ্যে যে এইটা করতেছেন, এইটা বাদ দিলেন, এটা আপনি কি চিন্তা করে বাদ দিলেন, আমার মনে উত্তরটা তাদের কাছে দরকার। আপনার কাছে আমি এই কোশ্চেন সরাসরি আমার প্রশ্ন উত্তরের মাধ্যমে করতে পারি, কিন্তু আপনার কাছে তো আমি অন্য কিছু করতে পারি না। ভাই, রিক্সা কীভাবে চলবে, আমি তো সেইটার সাথে কনসার্ন কোনো অথরিটি না। আচ্ছা, মুক্তিযুদ্ধ হলো যে আমাদের দেশে যে কোনো একটা দেশের জন্য একটা ঐতিহ্য, একটা সংস্কৃতির অংশ। এত একটা গুরুত্বপূর্ণ একটা অংশ যদি এই সিলেবাস থেকে বাদ দেওয়া হয়, এটা আসলে নেতিবাচক একটা প্রভাব ফেলবে আর কি। আমরা মনে করি যে একটা মুক্তিযুদ্ধে একটা প্রত্যেকটা বাঙালির মধ্যেই একটা প্রতিস্ফোরণ সৃষ্টি করে, যার কারণে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পিএসসির মধ্যে রাখা দরকার ছিল। কিন্তু সাম্প্রতিক আপনার জুলাই আন্দোলনের কারণে হয়তো বা এটা কিছু একটা মুক্তিযুদ্ধের একটু বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। যারা মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধা যারা নাতিপতি ছিল, যারা সন্তান ছিল, তাদের প্রতি একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে, যেটা আসলে আমাদের করা ঠিক নয়। আর পিএসসির তো আপনারা বিগত দেখেছেনই যে প্রশ্ন কেলাঙ্কির যে একটা বিষয় ছিল, এ কারণে হয়তো বা কোনো একটা ইনফ্লুয়েন্সের কারণে, রাজনীতিক কোনো ইনফ্লুয়েন্সের কারণে হয়তো বা এই অংশটা বাদ দিতে তারা চাচ্ছে। আসলে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমাদের সকলের অন্তরে এবং মনে ধারণ করতে হবে। এটা আমাদের সকলের উচিত যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমাদের ব্যক্তিগত জীবনে প্রতিভাবিত করা। এই জন্য আমি এটা আসলে ভালো দৃষ্টিকোণ থেকে দেখছি।